শেয়ার স্কুল বিডি থেকে আপনাদের কাছে আবার উপস্থিত হলাম। গত পরশুদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যেহেতু মার্কেটটা ভলিউম একটু বাড়ছে, তাহলে মার্কেটটা একটু অবজারভেশন করা দরকার। সেই ধারাবাহিকতায় গতকালকে 1056 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং মার্কেটটা প্লাস ছিল। আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকালে মার্কেটটা একটু প্লাস থাকলেও সারাদিন মার্কেটটা নেগেটিভে ট্রেড লেনদেন হয়েছে এবং সারাদিন মার্কেটটা একটু স্লো ভাব মনে হয়েছে। যারা সারাদিন মার্কেটটা অবজার্ভ করছেন বা ট্রেড মনিটরে ছিলেন, তারা বুঝতে পারছেন জিনিসটা। মানে ট্রেডটা গতকালকে যেভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্টের ট্রেড হয়েছিল মার্কেটে, সেই ট্রেডটা আজকে ওভাবে হয় নাই। আজকে মার্কেটটা স্লোলি মুভমেন্ট হিসেবে ট্রেড হয়েছে। সেই হিসেবে দেখা গেছে কি দিন শেষে গতকালকে থেকে প্রায় 200 কোটির কাছাকাছি ট্রেড ভলিউম ডাউন করছে। তা পরশুদিন ভিডিওতে আপনাদেরকে যেটা বলেছিলাম, গত কয়েক বছরে আমাদের মার্কেট মুভমেন্টটা দেখা যায় কি 1000 কোটি টাকা ক্রস করলেই মার্কেটটা আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং আবারও 600 থেকে 500 করে নেমে আসে। এর ধারাবাহিকতায় এবারও সেই জিনিসটা একটু পরিলক্ষিত হয়েছে, তবে সেটা আরও বুঝতে পারবেন যদি রোববার সোমবারের মার্কেটটা অবজার্ভ করেন। রোববার সোমবারে যদি দেখা যায় যে মার্কেট ভলিউমটা আর 1000 কোটিতে নিয়ে যাচ্ছে না, আস্তে আস্তে কমতেছে। যেমন কালকে 1056 কোটি টাকার মার্কেট, আজকে এটা 1200-1100 হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে গিয়ে 1000 যখন ক্রস করছে তখন মার্কেটটাকে স্লো করে ট্রেডটা 884 কোটিতে নিয়ে আসছে এবং মার্কেটটা নেগেটিভ রাখছে। তা মানুষের মনে যে ভীতি, সেই ভীতিটা একইভাবে কাজ করার একই প্রক্রিয়ায় থেকে গেছে। তাহলে এখন ভীতি কাটবেন কি? ভীতি কাটবে, মার্কেটটা ভালো মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা থাকবে, 10-15 দিন পজিটিভ থাকবে সেটা মনে হবে যদি রোববার সোমবারে মার্কেটটা পজিটিভ রেখেই ভলিউমটা 1000-এর ঘরে আপ করে। এটা হলে মার্কেটের জন্য একটা স্টেবল, মিনিমাম 15-20 দিন স্টেবল হওয়ার সম্ভাবনা দেখা যাবে এবং বিভিন্ন শেয়ার খুব স্লোলি ট্রেড হয়েছে। যেমন যে শেয়ার 40 লাখ 50 লাখ শেয়ার ট্রেড হয়েছে, সেই শেয়ার আজকে ট্রেড হয়েছে 15-20 লাখ। এরকম স্লোলি ট্রেড মোমেন্টে নিয়ে আসা, এইটাও মার্কেটের জন্য একটু রিস্ক মুভমেন্ট। যদি এই মুভটা আপ ট্রেন্ডে যাইতে না পারে, তাহলে দেখবেন মার্কেটটা আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহের মধ্যে আবারও 500 থেকে 600 কোটির ঘরে নামিয়ে আনার সম্ভাবনাটা বেশি। এর মধ্যে আরেকটু প্রভাব পড়বে মার্কেটের উপর, সেটা হচ্ছে নতুনভাবে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড আসতে শুরু করেছে, প্লাস প্রত্যেকটা শেয়ারের আবার আপনার ইপিএস আসা শুরু করেছে। তাইলে এই ইপিএস অ্যাডজাস্টমেন্ট মোমেন্টে যে সমস্ত শেয়ারের ইপিএস খারাপ আসতেছে, সেই সমস্ত শেয়ারগুলো প্রাইস
ফল করার সম্ভাবনা বেশি থাকবে। তাইলে এই ফল করার মুভমেন্টটা মার্কেট স্টেবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে না পারলে তাইলে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে। এই ডাউন ট্রেন্ডে নিয়ে আসলে মিনিমাম আপনাকে আবারও 2 মাস মার্কেটের এই নেগেটিভ প্রবণতায় কাটতে হবে। সুতরাং অতি আবেগী হয়ে, অতি উৎসাহী হয়ে যে শেয়ারগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে ওই শেয়ারে ট্রেড না করে নিম্ন প্রাইজের বর্তমান মার্কেটে বাড়ছে কিন্তু অতিরিক্ত না, এই ধরনের শেয়ারে আস্তে আস্তে ট্রেড করার চেষ্টা করুন। অথবা প্রয়োজনে বেশি দামে শেয়ার বাই সেল করবেন। তবু আগামী সোমবার রোববার 2 দিন মার্কেট অবজারভেশন করার পরামর্শ থাকবে। সাথে প্রতিদিনের ভিডিও পেতে আমার শেয়ার স্কুল বিডিতে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।